হ্যালো সবাইকে, আবারও চলে এলাম সাথে নিয়ে নতুন একটি ভিডিও আর এক কাপ চা। গুড মর্নিং, আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঘড়ির কাঁটা এখন পুরো 8টা। সকালবেলায় কিছু কাজ ছিল, বাসি কাজ করেছি আর চা নিয়ে বসে পড়েছি। সঙ্গে গাছগুলো একটুখানি দেখে নিচ্ছি। আর এখানে দেখো, আমি এই গাছগুলো নতুন বসিয়েছি। এখানে আছে অপরাজিতা আর এখানে আছে সাদা নয়নতারা। এই গাছগুলো আমি প্রায় 2-3 দিন হলো বসিয়েছি। আর এই হচ্ছে আমার অলকাপম্পের গাছটা। ঘড়ির কাঁটা এখন দেখতে পাচ্ছ পুরো 10টা 10। এখন একটুখানি খেয়ে নেবো। আমি সকালবেলায় চা খাওয়ার পরেই একটুখানি চাউমিন করেছিলাম আর রান্নার কিছুটা কাজ আগিয়ে রেখেছি। একটুখানি দেরি হয়ে গেল কারণ আজকে শাক ভাজা করেছি, শাক কাটতে বসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। যাই হোক, এখানে একটুখানি ভেজ চাউমিন করলাম। একটু আগে চাউমিন খেয়ে নিই। এখানে কিছুই নেই, আলু, গাজর আর অল্প একটু বরবটি আর ক্যাপসিকাম দিয়ে এটা তৈরি করেছি। চলো আগে একটুখানি খেয়ে নিই। আর বড় ছেলে গেছে টিউশনি আর ছোট এখন পড়তে বসেছে। চলো এইটুকুই নিয়েছি, বাকি ওদের জন্য থাক, যে যেটুকু পারে খাবে। তা ছোটো খুব একটা আমার চাউমিন খাওয়া পছন্দ করে না, তো ওকে একটু কর্নফ্লেক্স করে দেবো। চলো আগে খেয়ে নিই, তারপর আবার রান্নার কাজে যেতে হবে। আবার চলে এলাম রান্না করতে। দেখো, খাওয়ার আগেই কিন্তু মাছ নিয়ে চলে এসেছে। তো আমি আগে ভাবলাম তাড়াতাড়ি একটুখানি খেয়ে নিই। খাওয়ার পরে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে নিচ্ছি। এটা আছে কাতলা মাছ। আজকে মাছের মাথা বা উল্টোপাল্টা কোনো কিছু নেই, সলিড কয়েকটা পিস আছে। আজকে ভাবছি এই মাছটা দিয়ে করব মাছের কালিয়া। দেখো, মাছের কালিয়াতে অল্প আমি একটু আলু দিলাম, মানে একটা গোটা আলু আমি একটু সরু সরু করে কেটে আগে ভেজে নিয়েছি ওই তেলে। তারপর পেঁয়াজ, লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ। খুব ভালো করে কষাতে থাকবো। আর কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, ওই জন্য অল্প অল্প করে একটু কেটে দিয়েছি। আর এখানে দেখো সমস্ত মশলা দিয়েছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে আর অল্পখানি চিনি আছে। ব্যাস দেখো, তেল ছেড়ে ছেড়ে এসেছে। মশলাটা আরও খানিকক্ষণ আমার কষা হবে। এই পর্যায়ে আমি এখানে টক দই আর 1 চামচ সস দুটো একসঙ্গে অ্যাড করে এখানে দিয়ে দিলাম। আরও খানিকক্ষণ কষাতে থাকবো। আবার তেল ছেড়ে আসবে। তেল ছেড়ে আসলে বুঝতে পারবো যে আমার মশলাটা হয়ে গেছে। দেখো, এখানে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আবার একটুখানি নাড়বো। রান্নার শেষেও গরম মশলা দেওয়া যায়, তো আমি রান্নার মধ্যেখানেই গরম মশলা অ্যাড করি। আর তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আর একটুখানি কষা হোক। কষা হলে এই সাইডে গরম জল বসিয়েছি। দেখো, মোটামুটি আমার এটা মশলা কষা কমপ্লিট। এবার আমি গরম জল এর সঙ্গে দিয়ে দেবো। জলটা ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো। সিম্পল রান্না। এটা হচ্ছে মাছের কালিয়া। আমি কিন্তু এইভাবেই করে থাকি, খেতে খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। তো এইভাবেই আমি করলাম। ব্যাস, আমার মোটামুটি রান্না আজকের মতো কমপ্লিট। তার আগে সব হয়ে গেছে। ভাজা মাছগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। আরও মিনিট 2-5 ফুটুক। ফুটলে মানে ঝোলটা একটুখানি কম হবে। ব্যাস, আর এইদিকে ভাত আমার রেডি, শুধু মাঠটা ঝরাবো। এখানে দেখো কি রান্না করলাম। এটা হচ্ছে পেঁপে আর গাজর দিয়ে মুগের ডাল। আর এখানে হচ্ছে সমস্ত মিক্স করে করা আছে। এখানে আলু, ঝিঙে, পুঁই শাক, কুমড়ো, বরবটি সব দিয়ে সবজি। এটা অবশ্যই আমার কালকের করা ছিল, শুধু ফ্রিজ থেকে বার করে আর গরম ডালটার উপরে চাপিয়ে রেখেছি। আর এখানে আছে নোটে শাক ভাজা, বাদাম দিয়ে পোস্ত দিয়ে নোটে শাক ভাজা। আর এখানে ভাজলাম বেগুন ভাজা। আর এই যে চাটনি, এটাও অবশ্য আমার কালকের, টমেটো আর আম দিয়ে চাটনি। আর এখানে মাছ হচ্ছে। ব্যাস এই, আর দই আছে আর এই আম আছে। ব্যাস এই দিয়েই আজকের আমাদের লাঞ্চ। ঘড়ির কাঁটা এখন 2:30। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের যেসব জামা কাপড়গুলো ছিল সব গুছিয়ে যে যার জায়গায় রেখে দিয়েছি। আর এখন বসে পড়েছি। দেখো, কথায় আছে কাজ নাই তো খই ভাজ।
এই মধ্যে দুপুরটুকু টাইম পাই, এই টাইমের মধ্যে চিন্তা ভাবনা করি হাতের কিছু কাজ থাকে কি না। যদি ফোনে কোনো দিন এডিট করা থাকে তাহলে ফোন নিয়ে বসে যাই। আজকে ভাবলাম এটাই একটুখানি রং করে নিই, কারণ এই দেখো বড় টবটা নিচে নয়নতারার গাছ ছিল, ওটা তুলে ফেলেছি, তারপর টবটা উপরে নিয়ে এসেছি। আর ছোট টবটাও দেখো একটু, এটাও রং করাই ছিল কিন্তু উপরেই ছিল, বাট রংটা একটু নষ্ট হয়ে গেছে। আর এগুলো আমার বাড়িতে ফ্ল্যাটে যখন রং হয়েছিল তখন রঙগুলো এখনও আছে, তো ঠাকুরের কৃপায় এখনও কিন্তু রঙগুলো ভালো আছে, নষ্ট হয়নি। তো এটা দেখো সাদা রং, এটা আমি ভালো করে দিয়ে দিয়েছি, এর আগেও আমি দিয়েছিলাম। আর বড় টবটা যেহেতু নিচে ছিল ওই জন্য রঙটা একটু বেশি নষ্ট হয়ে গেছে, মানে ভালোই নষ্ট হয়ে গেছে, উঠে গেছে। আমি টবটা এনে মাটিটা আলাদা করে রেখে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে এটা বসে গেছি রং করতে। আর এই গাছটাও কেন বাকি থাকে, তো এই টবটাও ভাবলাম একটু রং করে দিই, দেখতে ভালো লাগবে, ওই জন্যই বসে গেছি। জানি না কেন মাঝে মধ্যে আমার এগুলো করতেও ভালো লাগে, কোনো পেন্টিং বা কোনো নতুন করে কোনো কিছু ডেকোরেশন করা, আমার এইগুলো করতে ভালো লাগে। আর এর আগেও আমি করেছি, না হলে হয়তো বুঝতে পারবে না, ভাববে যে এখনই আমি এই সব দেখানোর জন্য করছি। না, এগুলো আমার হবি। তাছাড়াও গাছের চর্চা আমার করতে খুবই ভালো লাগে। আর টবগুলো এগুলো বিশেষ করে রঙটা যেখানে আছে নষ্ট হয়নি, আর বেশ কিছুদিন থাকলে এবার রঙটা নষ্ট হয়ে যাবে, ওই জন্যই ভাবলাম যতটা পারি কাজে লাগানো যায় কাজটা কাজে লাগিয়ে দিই। ওই জন্যই এখানে দেখো এবারে টবের পুরো অংশটা সাদা করেছি, দুটো টবেরই সাদা করেছি, বড়টা শুকোতে দিয়েছি আর ছোটোটা দেখো ওপরে হচ্ছে অরেঞ্জ কালার দিচ্ছি, কারণ আমার রুমের দেওয়ালগুলোতে যে যে রং আছে আমি সেই রঙগুলোই এখানে দিয়ে দিচ্ছি। এখানে উপরটা শুধুমাত্র অরেঞ্জ কালার দিচ্ছি আর নিচটা পুরো সাদা। আর বড় টবটাও দেখা যাক ওটাতে কি রং পড়ে, দেখো এখানে সুন্দর করে। আর আমার ছোট ছেলে হচ্ছে ক্যামেরাম্যান, কারণ ওকে বললাম যে আমাকে একটু ভিডিওটা করে দে, দেখো ও ভিডিও করেছে। দেখো প্লাস্টিকের টব আছে আমার, প্লাস্টিকের টবের থেকে মাটিরও টব আছে, তো প্লাস্টিকের টবের থেকে মাটির টবগুলোতে মনে হয় যেন আমার নিজস্ব মতামত, মাটির টবে গাছগুলো যেন একটু ভালো হয়। আর মাটির টবে জল ধরে রাখার ক্ষমতাটা রাখে, আর জল নিকাশের ব্যবস্থাটাও থাকে, কারণ মাটির টবগুলো, আমাদের প্লাস্টিকের টবগুলো কিনলে কি হয় নিচে ফুটো করতে হয় নিজেদেরকেই, আর মাটির টবে একটা ফুটো থাকে, সেটাতেই সাফিসিয়েন্ট, মানে সুন্দরভাবে জল নিকাশের ব্যবস্থা আছে। যাই হোক মাটির টবগুলো, এটাই বোঝাতে চাইলাম, মাটির টবগুলো খুব ভালো প্লাস্টিকের টবের চেয়ে। এবার দেখো ছোটোটা ছোটোর জায়গায় রেখে এসেছি, কারণ রোদের এখনও ঝাঁঝ আছে, খানিকটা শুকিয়ে যাবে। আর এটা দেখো আমি সি গ্রিন কালারের কালার করলাম শুধু মাথাটুকু, ব্যাস আমার হয়ে গেছে রং করা। গুড ইভিনিং সবাইকে, আবার সন্ধেবেলায় চলে এসেছি। দেখো এখানে দুধ বসিয়ে নিয়েছি আর এখানে ছোটোর হরলিক্স করছি, আর বড় ছেলে গেছে জিমে। আর এখানে দেখো আমাদের দুজনের চা বসিয়ে নিয়েছি, দু ডাবু দুধ দিয়ে দিলাম। আর এই চাটার লিকারটা দেখো, এটা আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম। ওই চাটাই বিকেলবেলাটাই করি, কারণ সকালবেলায় তাড়াহুড়ো থাকে, এত দুজনের একসঙ্গে চা খাওয়া হয় না, তার জন্য আমি বিকেলবেলাই করি, কারণ একসঙ্গে আমরা দুজনে বিকেলটুকু টাইমে চাটা খেতে পারি। চলো চা করা হয়ে গেছে, এবারে আমাদের দুজনের কাপে ছেঁকে নিই। আর ছোটোর হচ্ছে হরলিক্সও রেডি করে দিয়েছি, ওকেও দুটো বিস্কুট দিয়ে হরলিক্সটা খাইয়ে নিই। চলো তাহলে আমরা চাটা খেয়ে নিই। আর আজ ভাবছি যেহেতু ছুটি আছে, তো ভাবছি একটু বাজার দিকে যাব, তো দেখা যাক কর্তামশাই কি বলেন, যদি নিয়ে যায় তো খুবই ভালো। দেখো এখানে বসে গেছি, চুল ছাড়াতেই চা খেতে বসে গেছি, চা মোটামুটি আমার খাওয়া শেষ, আর এদিকে ছোটোর হরলিক্স খাওয়াও কমপ্লিট। ব্যাস এইবার একটুখানি রেডি হয়ে নিই, যাব একটু বাজার দিকে। বিশেষ কিছু কেনার নেই, তবুও ছুটি আছে যেখানে, তো একটুখানি ঘুরে আসি। চলো এবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি,
বাজারের উদ্দেশ্যে। এখন প্রায় 6:30টার মতো বাজে। দেখো রাস্তা মোটামুটি ফাঁকা, বাজারে খুব একটা যে ভিড় আছে তাও নয়। চলো এবার দোকানে ঢুকি। যে দোকানে এলাম সেই দোকানে এখানে দেখো একটা বড় খাঁচার মধ্যে 4-5টা কুকুর বাচ্চা এখানে রাখা আছে। তো এটা কেউ ভেবো না যে এগুলো এভাবেই রাখা থাকে, এরা সারাদিন খোলা থাকে। মানে দোকানের মালিককে জিজ্ঞেস করলো আমার ছোট ছেলে, তো ওই জন্যই ওকে বললো যে সন্ধ্যের পরে এদেরকে খাঁচার মধ্যে আটকে রাখা হয়, না হলে মোটরসাইকেলে বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ছোট বাচ্চা কুকুর তো সারাদিন কিন্তু খোলা থাকে। চলো এবার দোকানে কিছু নিয়ে নিই। এখানে দেখো নাইটি দেখছি, দুটো নাইটি নেবো। সেলের সময়ও আমি নিয়েছিলাম দুটো। মোটামুটি গরমের মধ্যে নাইটিগুলো ভালো, আর এগুলো পিওর কটন। তো একটা একটুখানি পছন্দ হয়েছে, দেখা যাক। একটাই নেওয়ার ইচ্ছে আছে, দেখি যদি পছন্দ হয়ে যায় তো দুটো নেবো। তাহলে শাড়ি কি হবে? এটার কাপড়টা দেখো, এটা বেশ ভালো লাগছে। নাইটির দোকান থেকে বেরিয়ে পড়েছি, এবার এলাম বাজার কলকাতায়। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখা যাক, যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ মোটামুটি এইখানেই জিনিসপত্র কেনাকাটা করি, দেখি। চলো একটুখানি তাহলে কিনে নিই। আমার ওই ইয়েটার সঙ্গে আমরা ঠিক টাইমে মানে ওই ঝড়টা খেতে খেতে ঢুকলাম তো, এখন বৃষ্টি কতটা হবে কে জানে, একটু এলে তো আবার একটু হচ্ছে। ছোটো সাইজ হবে বাজার এসেছি আর খাবো না সেটা তো আর হবে না, তাই চলে এলাম চাউমিনের দোকানে। এখানে দেখো অর্ডার দিয়ে দিয়েছি, বাবা আর ছেলের দুজনের আছে এগ রোল, আর আমি নিয়েছি ভেজ চাউমিন। এই দেখো এই হচ্ছে আমার ভেজ চাউমিন। চলো এবার বাড়ি যাব। এখন এলাম রান্নাঘরে, ঘড়ির কাঁটা 9:15। পুরো 9টার সময় ঢুকলাম। একটু বাজার কলকাতায় গিয়েছিলাম, কি কি নিলাম একটুখানি তোমাদের দেখাবো। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাজার কলকাতায় ঢোকার সময়ই ঝড় উঠলো। আর যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টি হলো, তারপর যখন বেরোলাম তখন যাই হোক আর একটু দেরি হয়ে গেল। ওই ঘরের কয়েকটা জিনিসের দরকার ছিল, ওই জন্য এখানে গেলাম। তেলটা এর আগের দিনে আনা হয়নি, তেল নিলাম। আর এইখানে আর কয়েকটা জিনিস নেওয়া হলো। আর এখানে কলা নিলাম, এই যে এটা নিয়েছি কাঁঠালি কলা, এটা 50 টাকার কলা, 20টা কলা দিয়েছে কাঁঠালি কলা। আর ঘরের কয়েকটা জিনিস আমার ছিল আনার, এই যে ছোলার ডাল। এর আগের দিনে মাছের বাজার ওর বাবা করেছে, কিন্তু এই কটা জিনিস লিখতে ভুলে গিয়েছিলাম। এখানে ছোলার ডাল আছে, আর এখানে মটর আছে, আর এখানে নিয়েছি 4 মগজ, এই যে। আর এখানে টাটা সল্ট আছে। আর এখানে তেল নিয়েছি, তেলের 2 কেজি তেল জারের মধ্যে নিয়েছি, ওটা ভরে নিয়েছি। আর এখন বসেছি এখানে গাজর, আলু আর একটু বরবটি দিয়েছি, দিয়ে এখন ভাজা করব। আর কালকে রাত্রে ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি একটুখানি আছে, আর মিষ্টি আছে, দুধ আছে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। চলো এখন পুরো 9:30 বাজছে। আগে আলুটা একটু বসিয়ে নিই, তারপরে
এবার জিনিসগুলো একটুখানি তুলে রেখে নিই আর আলু ভাজাটা করে নিই। দেখো ঘড়ির কাঁটা এখন 9টা 40। রুটিটা তাহলে করে নিই, তাহলে মোটামুটি আজকের মধ্যে কমপ্লিট। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বাজার থেকে কি নিয়ে এলাম এক ঝলক তোমরা দেখে নাও। টাটা। এখানে দেখো, এখানে একটা প্যান্ট নিলাম। এগুলো সব বাজার কলকাতা থেকেই নিলাম। এই যে ভিডিও করে আমি কি করব? এটা 199 টাকা নিল এই প্যান্টটা, যে কোনো কুর্তি টুর্তির সঙ্গে পরতে। আর এই একটা সাদা প্যান্ট নিলাম। এখানে দেখো পায়ে সুন্দরভাবে ডিজাইন করা আছে। এটা সাদা নিলাম, পুরো পিওর কটনের। এটার দাম নিল 299 টাকা, 300। এটা কাপড়টা ভালো আছে, কটনের। আর এখানে দুটো নাইটি নিলাম। এর আগের বারে সেলে নিয়েছিলাম, নাইটিটা খুব ভালো। তখন নিয়েছিল 160, এখন নিল 170 করে। এই যে সেম। এটা নিলাম অরেঞ্জ কালারের, নাইটিটা খুব সুন্দর। আর এই একটা নিলাম, এটা হচ্ছে অ্যালান কাটের। এই যে এটা অ্যালান কাট, এটারও প্রিন্টটা খুব সুন্দর। এই যে ক্যামেরাতে খুব একটা আসছে না, হালকা হালকা হলুদ আসছে। এটা নিল 235। ওইখানটাতে লেখা ছিল, কোথায় দেখালো, এখানে লেখা ছিল। এটা 235 টাকা নিল অ্যালান কাট। আর এইখানে দুটো 99 টাকায়, এখানে দুটো ক্যাজুয়াল বাড়িতে পরার জন্য দুটো ব্রা প্রিন্টের এই নিলাম। ব্যাস এই আমার শপিং ছিল। কেমন হয়েছে জানিও।